টানেলের ভিতর দিয়ে চলে যাচ্ছি নদীর তলদেশে। আমার উপরে থাকবে অথই পানি, চলবে উপর দিয়ে নৌকা স্পিডবোট, আমি থাকবো নদীর তলদেশে। টানেলের ভিতর দিয়ে নদী পারাপার করা এটি হচ্ছে আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স। সালামু আলাইকুম গাইজ, এই মুহূর্তে আপনারা যে নদীটি দেখতে পাইতেছেন, নদীর উপর দিয়ে স্পিডবোট যাচ্ছে, আর ঠিক এই নদীর তলদেশ দিয়ে বয়ে গেছে এই টানেলটি। আমি যেই টানেলের ভিতর দিয়ে নদীর এই পাশ থেকে ওই পাশে বের হব নদীর তলদেশ দিয়ে। এটি হচ্ছে টানেলের মুখ, একটি গাড়ি আকৃতির বানানো হয়েছে। টানেলের ভিতরে প্রবেশ করার কিছু শর্তাবলী রয়েছে, আপনারা সেই শর্তাবলী দেখে নেবেন। এই টানেলটি হচ্ছে নরসিংদী পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে। আপনারা চাইলে ড্রিম হলিডে পার্কের টিকিট কেটে শুধু এই টানেলটি ব্যবহার করতে পারবেন। এই টানেলের জন্য আলাদা কোনো টিকিট নিতে হবে না, এক্সট্রা কোনো ফি নেই। আর আমরা জানি যে বাংলাদেশের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল বয়ে গেছে এবং সেখানে অনেকের যাওয়ার সুযোগ হয় না। আপনারা চাইলে ড্রিম হলিডে পার্কে এসে নদীর তলদেশ দিয়ে যেতে পারবেন এই টানেল দিয়ে। টানেলটি দেখেন অনেক গভীর এবং টানেলটি খুবই সুন্দর। আমি যখন টানেলের ভিতরে প্রবেশ করি তখন কোনো মানুষ ছিল না। টানেলের ওয়ালে দেখেন সামুদ্রিক মাছের কিছু চিত্রাঙ্কন করা হয়েছে এবং টানেলটি আসলেই খুব গভীর। আমি একা করে যখন টানেলের ভিতরে প্রবেশ করতেছিলাম আমার ভয় লাগছিল, কারণ একটি ভিন্ন রকম শব্দ এখানে হচ্ছিল। আমি আস্তে আস্তে একদম টানেলের যে গভীর যে জায়গাটি সেখানে আসার চেষ্টা করছি। দেখেন, এটি হচ্ছে টানেলের সবচেয়ে গভীর যে জায়গা। আমার উপরে এখন প্রচুর পরিমাণে পানি রয়েছে এবং স্পিডবোট যাচ্ছে। আমি একদম একটা নদীর নিচে, নদীর তলদেশে, মানে ফিলটাই ভিন্ন রকম। আমার জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে কোনো একটি টানেল দিয়ে যাওয়া, এটি হচ্ছে ড্রিম হলিডে পার্কে। তাছাড়া আমি আগে কখনো কোনো টানেলে যাই নাই বা টানেল দিয়ে আমার নদী পারাপার হয় নাই। আপনাদের এই টানেলটি কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। আর টানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাছাড়া আপনারা যদি চান এই টানেলে আসতে পারেন। নরসিংদী ড্রিম হলিডে পার্কে এসে শুধু ভিতরে ঢোকার যে টিকিট, সেই টিকিটটি কিনলেই আপনারা এই টানেলটি উপভোগ করতে পারবেন। এই টানেলটি ব্যবহার করার জন্য আপনাদেরকে এক্সট্রা কোনো টাকা দিতে হবে না বা এক্সট্রা কোনো টিকিট করতে হবে না। আমি টানেল থেকে ঠিক বের হয়ে গেলাম। বের হতেই সামনে দেখলাম যে পদ্মা সেতুর আদলে এখানে ব্রিজ করা হয়েছে এবং সেই পদ্মা সেতু দিয়ে এখানে ট্রেন যায়। আপনারা চাইলে এই রাইডটিও ব্যবহার করতে পারবেন। এবং এইখানে এই জলাশয়, এই নদীটি, আর ঠিক এই নদীর তলদেশ দিয়ে আমি এই টানেলের ভিতর দিয়ে এই পাশে চলে আসছি। দেখেন, এখানে স্পিডবোট দিয়ে সকলকে ঘুরিয়ে দেখাচ্ছে। এই টানেলের মুখ দিয়ে আমি বের হয়েছি। এবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে নদীর ওই পাশে আরেকটি মুখ রয়েছে, দেখেন গাড়ি আকৃতির। ঠিক ওই মুখ দিয়ে আমি প্রবেশ করছিলাম এবং এই পাশ দিয়ে নদীর তলদেশ দিয়ে বের হয়ে আসছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।